গণঅভ্যুত্থানে যেহেতু যোগ দিয়েছিলাম সেই ক্ষেত্রে আজকের দিনটা আমাদের জন্য মানে অনেক ভালো লাগার। তো এই দিনটাতে যোগ দিতে পেরে অবশ্যই কাজের ফাঁকে সময় বের করে আমরা যে যোগ দিয়েছি এর জন্য অনেক ভালো লাগছে। আন্দোলন বলতে যেহেতু আমি গ্রিন রোডের সাইডে থাকি সেই ক্ষেত্রে আমাদের আন্দোলনটা আমরা যোগ দিয়েছিলাম বিশেষ করে ইডেনের সাইডটাতে। তো ওইখানে যা হয়েছিল আমাদের স্টুডেন্টদের উপর যেভাবে মারামারি হয়েছিল, কয়েকটা রাবার বুলেটও খেয়েছিলাম, এই জিনিসগুলো আসলে অনেক দিন মনে রাখার মতো। গুলিটা কিভাবে খেয়েছি বলতে আমরা সবাই আর কি ইডেনের সাইড দিয়ে যখন বেরোচ্ছিলাম সেকেন্ড দিনে, হ্যাঁ, ওই যে শান্তিপূর্ণ মিছিল যেদিন করার কথা ছিল, পরে যখন হচ্ছে পুলিশ এসে তাড়া করে তখন হুমড়াহুমড়িভাবে যাওয়ার সময় তো পড়েই গেলাম। এরপরে ওঠার পর যখন ওরা রাবার বুলেট ছড়েছিল আর কি, তখন আমার আর আমার ফ্রেন্ডের এক দুইটা গায়ে লেগেছিল। এরপর তো আমরা যাই, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগার যে মানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্টুডেন্টরা যে এটা করতে পারছি এটা আমাদের জন্য অনেক কিছু। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অবস্থা কেমন ছিল বলতে ওইখানে তো অনেক স্টুডেন্ট ছিল, অনেকের হাত কাটা ছিল, অনেকের পায়ে চাকুর দাগ ছিল, মানে অনেকে রক্তারক্তি অবস্থায় ছিল। আবার অনেকে যখন হচ্ছে আওয়ামী লীগের ছেলেরা যখন মারছিল আমাদের স্টুডেন্টদেরকে বিশেষ করে, তখন আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে যাদের শরীর আর কি ক্ষত বিক্ষত হয়ে গেছিলো। তো ওরা যখন হসপিটালে যায়, হসপিটালের অবস্থা বলতে পারেন মর্মান্তিকই ছিল এক কথায়। গত লাস্ট 16 বছরের চেয়ে এই এক বছর আমার কাছে বেস্ট ছিল, ঠিক আছে। বাট যেহেতু আমরা স্বাধীনতা এটা আনছি আমার কাছে অবশ্যই এটা বেস্ট ছিল। বাট এখন বর্তমান হচ্ছে সরকার যেভাবে এটা করছে, যেহেতু আমাদের এখনও কোনো সরকার পার্মানেন্ট হয়নি, আশা করি দেশটা আরও উন্নত হবে। এখন যতটুকু হয়েছে আরও উন্নত হবে, আরও সংস্কার হবে। ঠিক আছে।